এবারে একটু গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে নিচ্ছি, এতে বাইন্ডিংটা খুব ভালো হবে। প্রথম দিকে আমি ভেবেছিলাম শুধুমাত্র চিনির নাড়ুটাই বানাবো, তবে ধীরে ধীরে বানাতে গিয়ে দেখলাম মিক্সচার প্রায় অনেকটাই হয়ে গেছে। তো সেই কারণে এই মতো অবস্থায় আমি বাটিতে খানিকটা কিন্তু তুলে রেখেছি। ঘরে একটু জ্যাগারি পাউডার আছে, ভেবেছি ওইটা দিয়েই মা লক্ষ্মীর কাছে 2-4টে মতো গুড়ের নাড়ুও বানিয়ে দেবো। আমি ছোটোবেলা থেকেই চিনির নাড়ুটাই খেতে বেশি ভালোবাসি, গুড়ের নাড়ু একদমই খাই না বললেই চলে। তো সেই কারণে মা যখনই ছোটোবেলাতে নাড়ু বানাতো, মাকে আমি বলতাম যে চিনির নাড়ু কিন্তু আমার জন্য বেশি করে বানাবে, গুড়ের নাড়ুটা না বানালেও চলবে। হিটটাকে মিডিয়ামে রেখে এটাকে কিন্তু কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে, না হলে একবার যদি কড়াইতে লাগা শুরু করে এই নাড়ু কিন্তু সাদা রং আর থাকবে না, আস্তে আস্তে লাল হয়ে যাবে। এরকমভাবে নারকেল বেটে নাড়ুটা কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি, তো সেই কারণে আমার মনে হলো যে জলটা হয়তো একটু বেশিই পড়ে গেছে। যাই হোক, এটাকে কন্টিনিউয়াস আমি নেড়ে যাচ্ছি যাতে একটু জলটা শুকিয়ে আসে। আর যেহেতু ঠাকুরের কাছে দেব, মিষ্টিটা কিন্তু নিজের আন্দাজ মতোই দিতে হয়েছে, জানি না কম বেশি হয়তো একটু হলেও হতে পারে। এই বছর আমেরিকাতে নারকেল নাড়ু বানাচ্ছি, তবে সামনের বছর নিজের দেশেই থাকবো, কিন্তু নিজের দেশে থাকলেও কলকাতাতে হয়তো থাকা হবে না, আমরা হয়তো তখন রুরকিতেই থাকবো। প্রতি বছরই নতুন নতুন জায়গায় যাই, নতুনভাবে সংসার সাজাই, এই জিনিসটা বেশ ভালো লাগে। তবে এইবার আরও বেশি ভালো লাগছে, তার কারণ আমরা কিন্তু স্থায়ীভাবে নিজেদের দেশে ফিরে যাচ্ছি। এখানে অভিজিৎ এসে আমাকে নারকেলের নাড়ুগুলো পাকাতে একটু হেল্প করছিল, গতবারও করেছিল। অভিজিৎ কাজের ফাঁকে ফাঁকে যতটা পারে আমাকে কিন্তু কিচেনে হেল্প করে। জার্মানিতে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ভীষণই ভালো, তো আমাকে তখন ঘরের কাজে আরও অনেক বেশি হেল্প করতে পারতো। কিন্তু ইউএসএতে আসার পরে এখানে যেহেতু ওয়ার্ক লাইফ ব্যালেন্সের সেই কালচারটা নেই, এখানে ম্যাক্সিমাম ডেতেই ওকে একটা হেক্টিক শিডিউলের মধ্যে দিয়ে যেতে হয়। তো আমিও খুব বেশি কিছু ওকে আর করতে বলি না, কারণ অলরেডি ও প্রচণ্ড কাজের একটা প্রেশারে থাকে। আমি যতটা পারি নিজের মতো করেই করে নেওয়ার চেষ্টা করি। ওদিকে চিনির নাড়ুগুলো অভিজিৎ পাকাচ্ছিল, আর এদিকে আমি ভাবলাম যে গুড়ের যে নাড়ুটা বানাবো ভেবেছি সেটার বেসটা তৈরি করে নিই। খুব অল্প পরিমাণেই বানাচ্ছি গুড়ের কটা নাড়ু। এই গুড়ের নাড়ু বানানোটা একটু টাফ, সেই কারণে খুব বেশি রিস্ক না নিয়ে আমি একদম অল্প পরিমাণেই কিন্তু রেডি করছি। ঘরে আমার জ্যাগরি পাউডার ছিল, তো সেইটা দিয়েই বানাচ্ছি। এটা কিন্তু প্রপার যেই গুড়ের নাড়ু করা হয় সেই গুড়টা নয়, তবে গুড় দেওয়া এই নারকেলটাতে দেখলাম পাকটা খুব ভালো ধরেছে। চিনির নাড়ুগুলোতে আমার মনে হচ্ছিল যে একটু হয়তো নরম হয়ে গেছে, এখানে নাড়ুগুলো এতটাই গরম আমি হাতে নিয়ে পাক মোটেই দিতে পারছিলাম না। আজকে এই নাড়ুগুলো ফটাফট বানিয়ে নিয়েই যাব আবার একটু পামেলা দিদের বাড়িতে। ওরা কদিন পরেই ইন্ডিয়া যাবে, 1 মাসের জন্য, তাই ভাবলাম একটু দেখা করে আসি। আর ছুটির দিনগুলোতে মোস্টলি আমরা 4 জন একসাথে কার্ডস খেলি, আর এইভাবেই সবকটা নাড়ু আমি পাকিয়ে নিয়েছি। আর ফাইনাল রেজাল্ট এসেছিল খানিকটা এরকম। আপনারা চাইলে কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন।